3 ফুট কামাই রোজগারি করে, মনে করেন একজন বিদেশ, একজন শহরে চাকরি করে, একজন গ্রামে দোয়ানদারি করে। ওমা মিলছে কোরবানি আসছে, হ্যাঁ তুই 25,000 দে, এইতে দিছে 15,000, এইতে দিছে আব্বা আমি গ্রামে দোয়ানদারি করি, ধরেন আমি দিছি 10,000, সব মিলাইয়া টাকা 50,000 মিলাইছে, মিলাইয়া আব্বা মার নামে কোরবানি দিছে, গোস্তের ব্যবস্থা হয়েছে। এটা নিয়ে কোরবানি, এ বুঝি এই মিল্লা জিল্লা কুমিল্লা, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনি হয়? কোরবানি বুঝি, কোরবানি তো পরিবারের উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝছেন আমার কথাটা? কোন পরিবারের হিসাব না, হিসাব হলো মানুষ, ব্যক্তি হিসাব। তাইলে আপনার ঘরে উপার্জন করে যতজন, ওদের লগে কথা বলতে হবে, ওরা জানতে হবে ওই উপার্জনকারী লোকটা ছেলে হোক আপনার অবিবাহিত হোক, বালেগ হইলেই হইছে, যার বীর্যপাত হয় সেই বালেগ। তাহলে ওই রকম সন্তান সে যদি আপনার 1,78,500 টাকা, এ ধরেন 1,80,000 টাকা তার কাছে যদি অতিরিক্ত জমা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন ফ্যামিলির যতজনের কম অতজনের উপরেই কোরবানি ওয়াজিব। বাপের কোরবানিও দিবেন, ছেলের কোরবানিও দিবেন।